ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमः। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरवपदाय नगरग्रन्थाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। আমাদের কত নম্বর শ্লোক থেকে শুরু হবে আজকে? হরে কৃষ্ণ প্রভু, আমাদের আজকে ৭৬ নম্বর শ্লোক থেকে শুরু হবে। ওকে, আমি গত ক্লাসে একটা শ্লোক বলেছিলাম, আশা করি আপনাদের মুখস্থ হয়েছে। যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সিহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত। বুঝতে পারছেন কি বলছে? প্রথমে কেউ যদি তা বুঝতে নাও পারে, কিন্তু বারবার শোনার ফলে তার হৃদয়ও কৃষ্ণ প্রেমের উদয় হবে। এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাব যে ধীরে ধীরে ব্রজ গোপিকাদের সঙ্গে ও ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অবাকৃত প্রেম তখন হৃদয়ঙ্গম হবে। তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বারবার এই গ্রন্থ শ্রবণ করার জন্য, যার প্রভাবে ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে। তো সবাই এটা মুখস্থ করবেন, খুব ভালো একটা শ্লোক। মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত। ওকে, তাহলে আমরা ৭৫ থেকে শুরু, ৭৬ থেকে শুরু। ৭৬ নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। ৭৭ নম্বর শ্লোকের অনুবাদ করবেন শান্তরূপিণী মাতাজি। ৭৮ নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের কবির মালিক প্রভু। ৭৯ নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তমা মাতাজি। ৮০ নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের নিরাকার সব দেখতে পাচ্ছি না, গার্গী মাতাজি। ৮১ নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুনির্মলা মাতাজি। ৮২ নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুকৃতি। ৮৩ নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বলা মাতাজি। ৮৪ নম্বর শ্লোকের অনুবাদ শিলা মাতাজি। ৮৫ নম্বর শ্লোকের অনুবাদ আমাদের সুনির্মলা মাতাজি। ৮৬ নম্বর শ্লোকের অনুবাদ করবেন শক্তি রাধিকা মাতাজি। ওকে, এগিয়ে যাই তাহলে। বিজয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত অনুবাদ করি তারে যেই তো জ্ঞাত। হরে কৃষ্ণ, খুব প্রণাম। পাঠকের কাছে বাক্যের যে অংশ অজ্ঞাত তাকে বলা হয় বিডিও,
এবং যে অংশ জ্ঞাত তাকে বলা হয় অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু বলুন। দুটো জিনিস আপনাদের আশা করি ক্লিয়ার। বিধেয় কাকে বলে, অনুবাদ কাকে বলে? বিধেয়টা হচ্ছে আমাদের যেটা আমরা পড়ছি হয়তো এটা আমার জানা নেই, সেটাকে বিধেয় বলছে। আর পড়ছি সেটা আমার জানা আছে, সেটা হচ্ছে অনুবাদ। ঠিক যেরকম আমরা হয়তো অনেক সময় একটা পড়া পড়ছি, সেটা আমি আগেও একবার পড়েছিলাম কোথাও, সেটা আমার জানা আছে, সেটাকে বলা হচ্ছে অনুবাদ। আর আমি পড়ছি কিন্তু এটা আমি কোনো সময় শুনিনি, আমার কাছে সেটা অজ্ঞাত, সেটাকে বলা হচ্ছে বিধেয়। ৭৭ নম্বর শ্লোক। জৈসে কহি এই বিপ্র পরম পণ্ডিত, বিপ্র অনুবাদ ইহার বিধেয় পাণ্ডিত্য। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় এই বিপ্র পরম পণ্ডিত বাক্য, যেমন পাণ্ডিত্য হচ্ছে তার বিধি। তো খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে তার পদবী, আরেকটা হচ্ছে তার গুণ। তো বিপ্র আমরা বলি না অমুক প্রভু হচ্ছে পণ্ডিত, তো বিপ্র পরম পণ্ডিত, বিপ্র মানে কি ব্রাহ্মণ। তো এখানে হচ্ছে পণ্ডিত আর বিপ্র দুটো আলাদা আলাদা বিষয়। বিপ্র হচ্ছে অনুবাদ, আর পাণ্ডিত্য হচ্ছে বিধেয়। কেন? কেন? কেন আমরা আগেই পড়েছি যে অংশটা আমাদের জ্ঞাত সেটা হচ্ছে অনুবাদ। তো এখানে বিপ্র অর্থাৎ উনি ব্রাহ্মণ, উনি হচ্ছে ব্রাহ্মণ, উনার জন্মগত উনি ব্রাহ্মণ। উনি যেহেতু এটা সবাই জানে, উনাকে সবাই চেনে, সবাই জানে, সবার কাছে উনি হচ্ছে ব্রাহ্মণ, তো ওই জন্য এটা অনুবাদ। আর পাণ্ডিত্যটা পরে পরে উনি জানতে পেরেছে। অনেকে হয়তো জানেন না যে উনি পণ্ডিত হয়েছেন, ঠিক আছে, অনেকে জানেই না যে উনি পণ্ডিত হয়েছেন, হয়তো কারো কাছে শুনে উনি পণ্ডিত, হ্যাঁ উনি পণ্ডিত কবে থেকে হলো। ঠিক এরকম উদাহরণ দিতে পারি আমরা। কেউ হয়তো পিএইচডি কমপ্লিট করে আসছে, অনেকে জানেই না, যখন শুনছে অমুক পিএইচডি করেছে, হ্যাঁ ও পিএইচডি করেছে, তাই। তো ঠিক সেরকম পিএইচডিটা হচ্ছে উনি যে ইয়েটা পেয়েছে ওটা হচ্ছে বিধেয়, আর ব্যক্তিটা হচ্ছে কি অনুবাদ। বোঝা গেল? ৭৮ নম্বর শ্লোক। বিপ্রত্ব বিখ্যাত আর পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। হরে অনুবাদ। কৃষ্ণ প্রণাম। যেহেতু মানুষটি বিপ্র, তাই তার বিপ্রত সম্বন্ধে সকলেই জ্ঞাত, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা অর্থাৎ পাণ্ডিত্য বলা হয়েছে। হরে কৃষ্ণ। অপরিণত। খুব সুন্দর একটা পয়েন্ট এখানে আমরা পেলাম। কি বলছে? যে মানুষটি বিপ্র, তাই তার বিপ্রত্ব সম্বন্ধে সকলেই জ্ঞাত। উনি যে ব্রাহ্মণ সেটা সবাই জানে, কিন্তু তার পাণ্ডিত্য সম্বন্ধে সকলে জ্ঞাত নয়, অনেকে জানে না তার পাণ্ডিত্যের কথা। অতএব আগে মানুষটির পরিচয় প্রদান করে পরে তার গুণের কথা, পাণ্ডিত্যের কথা বলা হয়। আমরা জন্ম থেকে ওকে দেখছি, হ্যাঁ ও পরে ও অমুক পাশ করেছে, এত করে বিলাত থেকে ডিগ্রি নিয়ে আসছে, এটা হচ্ছে পরে। কতভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে দেখুন। তো ৭৯ নম্বর শ্লোক। তৈস্য ইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অবিজ্ঞাত। অনুবাদ করুন। হরে কৃষ্ণ। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, কিন্তু তারা যে কার
অবতার সেই বিষয়টি অজ্ঞাত থেকে গেল। হরে কৃষ্ণ। বলা হচ্ছে এখানে এই সমস্ত অবতারদের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেল, তারা যে কার অবতার সে বিষয়টি অজ্ঞাত থেকে গেল। এবার আমাদের মূল বিষয়ে ফিরে আসছি। আমরা আমরা প্রথম থেকে একটা জিনিস পড়ে আসছিলাম, কি এতে সাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাই না? ওই যে ভগবান স্বয়ং, আর পরে হচ্ছে অবতার, এই কি কি অবতার সেটা আমাদের অজ্ঞাত হয়ে গেল। কে যে কার অবতার হলো সেটা আমাদের অজ্ঞাত। অবতার সম্বন্ধে আমরা জ্ঞাত। শ্লোক ৮০, এতে শব্দে অবতারের আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিদেয় সংবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: প্রথমে এতে অর্থাৎ এই সমস্ত শব্দে অনুবাদ অবতার সমূহ সম্বন্ধে বলা হয়েছে, তারপরে পুরুষ অবতারদের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। তো প্রথমে বলা হচ্ছে অবতার সমূহ, বলা হচ্ছে অনুবাদ, আর পুরুষ অবতারদের যে অংশ এগুলিকে বলা হচ্ছে বিধেয়। শ্লোক ৮১, তৈছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অভিজ্ঞাত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তেমনি শ্রীকৃষ্ণ যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, শ্রীকৃষ্ণকে যখন অবতারের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা পয়েন্ট। তেমন হয় শ্রীকৃষ্ণকে যখন অবতার গণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখন অপ্রকাশিত ছিল। এতক্ষণে ঘুরে ফিরে মূল কথায় ফিরে আসছে, যে ব্রহ্মা দেখুন কত ভাবে ভগবানের সাথে বুঝাচ্ছেন তার ভুলের সংশোধন হবার জন্য। শ্লোক: অতএব কৃষ্ণ শব্দ আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিদেয় সংবাদ। কার আছে? অনুবাদ কার? কার অনুবাদ ছিল? কি জ্বালা। তো আমার তো ৮৪ বলেছিলেন। ৮৪ আমার। যাই হোক, হরে প্রভু আমি কি কৃষ্ণ, করবো? ৮৪ আমার। বলছিলেন তো। হরে কৃষ্ণ। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে পরে বর্ণনা করা হয়েছে। okay. তো এখানে অনুবাদ হচ্ছে কি কৃষ্ণ, এবার বিধেয় হচ্ছে কি যে তার ভগবত্তা, ভগবান আর ভগবত্তা অর্থাৎ তার গুণ। ভগবান প্রথমে বলা হচ্ছে অনুবাদের মধ্যে কৃষ্ণ, তারপর তার গুণাবলীগুলি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের কি কি গুণ আছে। ওকে। শ্লোক ৮৩, কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবানের কৃষ্ণত্ব হইল বাদ্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ঠিক। তার বলো, বলো। ফলে প্রতিপন্ন হলে যে শ্রীকৃষ্ণ হয়েছেন স্বয়ং ভগবান, এখানে শ্রীকৃষ্ণ
ছাড়া যে অন্য আর কেউ স্বয়ং ভগবান নন তা স্পষ্টভাবে প্রমাণিত হলো। হরে কৃষ্ণ। তো চেহারাটা একবার দেখি। তুই কি শীতকালে আছিস না গরমকালে আছিস বুঝতেই তো পারছি না। মনে হচ্ছে তুই শীতকালে আছিস, এতগুলি জড়িয়েছিস গায়ের মধ্যে। অনেক ধন্যবাদ তোকে, তোর মার খাস। তো বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। যে কৃষ্ণ ছাড়া যে আর কেউ স্বয়ং ভগবান নন, এটা এই শ্লোকেই স্পষ্টভাবে প্রমাণিত করল। শ্লোক 84। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত সুতের বচন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ যদি অংশ হতেন এবং নারায়ণ যদি হতেন তার অংশী, তাহলে শ্রীল সুত গোস্বামীর উক্তিটি বিপরীত হতো। হরে কৃষ্ণ। কি বলছে? কৃষ্ণ যদি অংশ হতেন, নারায়ণ যদি অংশী হতেন, অর্থাৎ নারায়ণ ভগবান হতো, কৃষ্ণ তার অবতার হতো, তাহলে এটা উল্টো হয়ে যেত। কিন্তু আমরা আগে কি বললাম? কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং, বাকিরা হচ্ছে ওনার থেকে অবতার। নারায়ণ অংশী যেই স্বয়ং ভগবান, তেহ শ্রীকৃষ্ণ হইছে করিত ব্যাখ্যান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তাহলে তিনি বলতেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। হরে কৃষ্ণ। তো বলছেন সমস্ত অবতারের উৎস নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, তাহলে সেটা উল্টো হতো। তো জন্য পরে একটা শ্লোক খুব সুন্দর ব্যাখ্যা করেছে। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করে না পাঠক, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিজ্ঞ ঋষিদের বাক্যের ভ্রম, ভুল করার প্রবণতা, প্রমাদ, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা ও করোনা পাঠক, ভ্রান্ত ইন্দ্রিয় অনুভূতি জনিত কোনো দোষ বা ত্রুটি থাকে না। হরে কৃষ্ণ প্রভু। বিজ্ঞ ঋষিদের বাক্যে, সুত গোস্বামী, সুখদেব গোস্বামী, ওনারা হচ্ছে বিজ্ঞ। বাল্মীকি মুনি, ওনাদের মুখ দিয়ে যেটা বের হন, সেই বাক্যের মধ্যে কোনোদিন দোষ থাকতে পারে না, ত্রুটি থাকতে পারে না, তাই না? তা আমরা আগেও পড়েছি ভগবদ্গীতা ৭ বইয়ের মধ্যে, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণাকটক, তাই না? যে ভুল করার প্রবণতা মানুষদের মধ্যে এগুলি থাকতে পারে। এই 4টা জিনিস মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে। ভ্রম, ভুল করার প্রবণতা আছে। প্রমাদ, মোহগ্রস্ত হওয়ার প্রবণতা আছে। বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা আছে। কর্ণপাটক, আমাদের ইন্দ্রিয়গুলি ভ্রান্ত। হ্যাঁ, এই দোষগুলি, ত্রুটি, ইন্দ্রিয়ের ত্রুটিগুলি আমাদের আছে, কিন্তু বিজ্ঞ ঋষিদের মধ্যে এই ত্রুটিগুলি নেই। প্রপাত তাৎপর্য বলছে, দেখ, শ্রীমৎ ভাগবতে অবতার ও পুরুষের অংশ প্রকাশ সমূহের তালিকা দেওয়া হয়েছে এবং সেই তালিকায় শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে। শ্রীমৎ ভাগবতে আবার এই উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ ভগবান, তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত সমূহ পরমেশ্বর রূপে তার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে। শ্রীকৃষ্ণ যদি নারায়ণের অংশ প্রকাশ হতেন, তাহলে মূল শ্লোকটি ভিন্ন রূপে রচিত হতো, তাহলে অবশ্যই তা বিপরীত ভাবে বর্ণিত হতো। কিন্তু নিত্যমুক্ত ঋষিদের বাক্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও কর্ণপাটক জনিত কোনো দোষ থাকতে পারে না।
তাই শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এই বর্ণনায় কোনো ভুল নেই। সংস্কৃত ভাষায় বর্ণিত শ্রীমদ্ ভাগবতের প্রতিটি শ্লোকে হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ। পূর্ণরূপে ভগবত তত্ত্ব উপলব্ধি করার পর ছিল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতের প্রতিটি উক্তি অভ্রান্ত, কেননা ছিল ব্যাসদেবের মতো নিত্য মুক্ত ঋষি রচনায় কোনো ভুল থাকতে পারে না। এই সত্যকে যদি আন্তরিকভাবে গ্রহণ না করা হয়, তাহলে শাস্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব নিরূপণ করার প্রচেষ্টা অর্থহীন। বুঝতে পারলেন? ভাগবত যেটা বলেছে সেটা হচ্ছে মূল কথা। কি বলেছে? এতে সাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে একমাত্র ভগবান হচ্ছে কৃষ্ণ, বাকি সবগুলো হচ্ছে তার অংশ। আবার চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছে কি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জৈসে নাচায় সে করে তৈসে নিত্য। একলা ঈশ্বর হচ্ছে কি? কৃষ্ণ। আর বাকি সব হচ্ছে কি? বৃত্ত। যেমন নাচায় সবাই তেমন নাচে। বুঝতে পারলেন? তার মানে ব্যাসদেব যেটা বলেছেন, শুকদেব গোস্বামী যেটা বলছেন, সুত গোস্বামী যেটা বলেছেন, সেটা হচ্ছে কোনো ভুল নেই। ওকে, তো প্রভুপাদ হালকা করে একটু টাচ দিচ্ছে। ভ্রম কাকে বলে? ভ্রম বলতে কোনো কিছুর সম্বন্ধে ভ্রান্ত জ্ঞানকে বোঝায়। ভ্রম ভ্রম কিরকম হয়? আমরা যেমন রজ্জুতে সর্পভ্রম বা শুক্তিতে মুক্তাভ্রম। আবার কি বলছে? শুক্তি বলতে আমরা কি বুঝছি? এটা মুক্তাভ্রম হয় শুক্তি। শুক্তি মানে কি? ঝিনুক, প্রভু ঝিনুক। ঝিনুক। ঝিনুককে আমরা কি ভ্রম হয়? ঝিনুকে মুক্তার দড়িতে যেরকম সর্পের ভ্রম হয়, যেহেতু সর্পে আছে আমরা জানি। আরেকটা জিনিস উদাহরণ দিয়েছে, দেখুন। করণা পাঠক, সরি, প্রমাদ। প্রমাদ বলতে বাস্তব সম্বন্ধে অজ্ঞানতাকে বোঝায়। আর বিপ্রলিপ্সা হচ্ছে অন্যকে প্রতারণা করার প্রবণতা। আর করণা পাঠক হচ্ছে জড় ইন্দ্রিয়গুলির ত্রুটি বা অপূর্ণতা। এই ধরনের ত্রুটির বহু দৃষ্টান্ত রয়েছে। চোখ অত্যন্ত ক্ষুদ্র বা অনেক দূরবর্তী কোনো বস্তুকে দর্শন করতে পারে না। এই ত্রুটিপূর্ণ চোখের দ্বারা মানুষ তার নিকটতম চোখের পাতাও দর্শন করতে পারে না। আর যদি সে পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত হয়, তাহলে সে সব কিছু হলুদ দেখে। তেমনই কান দূরবর্তী কোনো শব্দ শ্রবণ করতে পারে না। কিন্তু পরমেশ্বর ভগবান তার অংশপ্রকাশ এবং তার মৃত্যুমুক্ত ভক্তরা যেহেতু চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই তারা এই ধরনের ত্রুটি বা ভ্রান্তির দ্বারা বিভ্রান্ত হন না। বুঝতে পারলেন? সাতাশি নম্বর শ্লোক আমরা যাই। বিরুদ্ধার্থ কহ তুমি, কহিতে কর দোষ, তোমার আত্মে অবিনিষ্ট বিদেয়াংশ দোষ। আর আছে অনুবাদ। প্রিয়তম মাতাজি। রূপময়ী মাতাজি পড়ুন। কৃষ্ণ অনুবাদ। প্রভু আমাকে বলেছেন? হ্যাঁ, 87 নম্বর শ্লোকের অনুবাদ করুন।
তুমি শ্লোকের বিপরীত অর্থ করেছ। আর যখন তোমার সেই ভুলের কথা বলা হয়েছে, তুমি রাগ করেছ। তোমার বিশ্লেষণের অভিষ্ট বীজাংশ অংশ দোষ রয়েছে। এই একটা কথা এখানে খুব সুন্দর বলেছে, বলছে, তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো। ভগবান বলছেন ব্রহ্মাকে যে তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। এই ব্রহ্মা ভগবানকে বলছে তোমার বিশ্লেষণে অবিমিষ্ট বিধিয়াংশ দোষ রয়েছে। ব্রহ্মা ভগবানকে বলছে। এই অধ্যায়টা খুব সুন্দর, দুজনের মধ্যে যে কথোপকথনটা দেখুন, কত গভীর বিষয় রয়েছে। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান সত্যের তাহাতেই সত্তা। সমামাতে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। যার ভগবতার থেকে অন্যের ভগবতা প্রকাশ পায় তাকে স্বয়ং ভগবান বলা যায়, তার মধ্যে সেই সত্তা বিরাজমান। হরে কৃষ্ণ প্রভু। এরপর একটা জয়ন্তী মাতাজি পড়বেন। কি বলছে? যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্ব প্রকাশ পায় তাকেই স্বয়ং ভগবান বলা হয়, তার মধ্যেই সে সত্যে বিরাজমান। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে তো অন্যান্য প্রকাশগুলি পেয়েছে না, ওই জন্য কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। এই জিনিসটা উনি ক্লিয়ার করছেন। ওকে, 89 নম্বর শ্লোক। দ্বীপ হইতে জৈসে বহু দ্বীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। অনুবাদ করুন জয়ন্তী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয়, তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকে মূল দ্বীপের বলে বিবেচনা করা হয়। হরে কৃষ্ণ প্রভু। Very good. বুঝতে পারলেন? যেমন আমরা একটা মোমবাতি যখন রাখি, ওখান থেকে অনেকগুলি মোমবাতি আমরা জ্বালাই, তাই না? মেইন যে বাতিটা থেকে আমরা সব বাতিগুলি জ্বালাই, তার মানে কি মূল বাতি কোনটা? মূল বাতি হচ্ছে যেটা আমরা যার থেকে সবগুলো বাতি জ্বালাচ্ছি ওটাই। ওই জন্য বলা হচ্ছে একটা দ্বীপ থেকে যখন অন্যান্য দ্বীপগুলি প্রজ্বলিত হয়, তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকে মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। চলছে দুজনের মধ্যে। ব্রহ্মসংহিতায় ৫ম অধ্যায় ৪৭ নম্বর শ্লোকের বিশ্বতত্ত্ব বা পরম ভগবত তত্ত্বকে দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ ভগবানের থেকে উদ্ভূত সমস্ত প্রকাশ তাদের মূল উৎস আদি পুরুষের সঙ্গে সর্বতোভাবে সমান। একটি প্রজ্বলিত দ্বীপ থেকে আরো অনেক দ্বীপকে জ্বালানো যেতে পারে, এবং সেই দ্বীপগুলি মূল দ্বীপটি থেকে কোনো অংশেই নিকৃষ্ট নয়, কিন্তু তবুও প্রজ্বলনকারী প্রথম দ্বীপটিকেই মূল দ্বীপ বলে গণনা করা হয়। তেমনই পরমেশ্বর ভগবান নিজেকে তার অংশ প্রকাশ বহু বিশ্বতত্ত্বে বিস্তার করেন, যদিও সেই সমস্ত অংশ প্রকাশদের সকলেই তার মতো শক্তি সম্পন্ন, কিন্তু তবুও আদিপুরুষ পরমেশ্বর ভগবান রূপে থাকেই তাদের সকলের উৎস বলে বিবেচনা করা হয়। এই দৃষ্টান্তের মাধ্যমে ব্রহ্মা ও শিব এই দুই গুণাবতারের প্রকাশও বিশ্লেষিত হয়েছে। ছিল জীব গোস্বামীর মতে সম্বস্তু তম দৃষ্টানাত্মাং কজ্জলময় সূক্ষ্ম দীপ শিখা স্থানীয়স্য না তথা সাম্যম। বলা হচ্ছে শম্ভুতত্ত্ব বা শিখ তমগুণের অধিকারী হওয়ার ফলে কাজলের দ্বারা আচ্ছাদিত দীপশিখার মতো। এই শিখার জ্যোতি অত্যন্ত অল্প, তাই বিশ্বতত্ত্বের সঙ্গে শিবের শক্তির কোনো তুলনা হয় না। শিবতত্ত্ব আর বিশ্বতত্ত্ব দুটো কঠিন বিষয়, বুঝা গেল? লাস্ট শ্লোক।
90 নম্বর শ্লোক চৈতালি মাতাজি পড়বেন। তৈসে সব অবতারের কৃষ্ণ শিখারণ, আর এক শ্লোক শুনো কুব্যাখ্যা খণ্ডন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের পরম কারণ। এই প্রসঙ্গে আরেকটি শ্লোক শোনো, যাতে সব রকম কুব্যাখ্যা খণ্ডন করা হয়েছে। হরে কৃষ্ণ। এই এবার যে শ্লোকটা আছে ভাগবতের মূল বিষয়গুলোর মধ্যে আছে। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণামুতয়ঃ মন্বন্তরে শানু কথা নিরদেয় মুক্তিরাশ্রয়ঃ দশমস্য বিশুদ্ধার্থং নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মানঃ শ্রুতেনার্তেন ছন্দসা। ও সবাই তো পড়তে পারি না, সবাই আমার পরপর বলবেন। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানং পোষণামুতয়ঃ মন্বন্তরে শানু কথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ দশমস্য বিশুদ্ধার্থং নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মানঃ শ্রুতেনার্তেন ছন্দসা। অনুবাদ করুন মাতাজি। কাকে বললাম? কাকে বলে নাকি? দীপ্তি মেয়ে মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। 1. স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি। 2. বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি। 3. স্থান বা সৃষ্টি স্থিতি। 4. ভূষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ। 5. উতি বা কর্মবাসনা। 6. মন্বন্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম। 7. ঈশানুকথা বা ভগবানের অবতারদের গণনা। 8. নিয়ত বা সৃষ্টি সংবরণ। 9. স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি। এবং 10. আশ্রয় বা পরম আশ্রয় পরমেশ্বর ভগবান। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর। সবাই একবার এই শ্লোকের মধ্যে যে 10টা বিষয় আছে, সরি পুরো ভাগবতের মধ্যে 10টা বিষয় আছে, তার মধ্যে একটা পয়েন্ট রয়েছে। 10 নম্বর যে তথ্যটা আছে না, এই 10 নম্বর তথ্যটা বাদ বাকি যে 9টা তত্ত্ব রয়েছে, এই 9টা তত্ত্বকে আশ্রয় প্রদান করে। তো 10 নম্বর তত্ত্বটা ব্যাখ্যা করার বিষয়ে তারা এই 9টা তত্ত্বকে টেনে নিয়ে আসে। এই 9টা তত্ত্ব বিভিন্ন রকমের পয়েন্ট রয়েছে। তো এখন আমরা একবার 10টা তত্ত্বটা একটু ভালো করে বুঝি। এই শ্লোকটা হচ্ছে
দ্বিতীয় স্কন্ধ, এটা আমরা আশা করছি আগামী সপ্তাহে ভাগবত ক্লাসও এই শ্লোকটা আমাদের পড়বে। আমরা এই শ্লোকটা নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছেন? এটা আমাদের আলোচনার মধ্যে আসবে। এটা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় স্কন্ধ, দশম অধ্যায়। দ্বিতীয় স্কন্ধ, দশম অধ্যায়, 1 থেকে 2 এই শ্লোকের মধ্যে এই ব্যাখ্যাটা আছে। যদি আপনাদের কারো যদি ভাগবত থাকে সামনে, তাহলে বের করতে পারেন। কেন এই 10টা যে বিষয় আছে না, খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। তো সেজন্য আমরা একটু ভালো করে একটু দেখি এর বিষয়টা কি আছে। আচ্ছা, প্রথম প্রথম হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি। এটা যদি আপনি এই 10টা যদি বিষয় বুঝতে পারেন, তাহলে মোটামুটি আপনারা ভাগবত অনেকক্ষণ আয়ত্ত করতে পারবেন। আগামী মঙ্গলবার আমরা এটা আরো বেশি ক্লিয়ার করেন। আগামী মঙ্গলবার ওটা আমাদের সাবজেক্টে রয়েছে দ্বিতীয় স্কন্ধের। সরি না, দ্বিতীয় স্কন্ধ আমরা যখন পড়বো তখন। প্রথম কি বলা হচ্ছে? প্রথম বলা হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে ব্রহ্মাণ্ডের উপাদানগুলির সৃষ্টি। উপাদান, বিশ্বের প্রথম সৃষ্টি কি কি? বিরাট রূপ এর প্রকাশ পেয়েছে, বিরাট রূপে। তার মধ্যে কি কি ছিল? বিষ্ণুর প্রথম সৃষ্টি হচ্ছে কি? 5টি স্থূল জড় পদার্থের প্রকাশ, পঞ্চ তন্মাত্রের প্রকাশ, 10টা ইন্দ্রিয়ের প্রকাশ, মন বুদ্ধি অহংকারের প্রকাশ এবং মহৎ তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ। এবার আমি আপনাদেরকে একটু পুরনো যুগে নিয়ে যাই। কার কার মনে আছে আমি যে 24টা উপাদানের কথা বুঝিয়েছিলাম, মহৎ তত্ত্ব? কার মনে আছে কি কি? এটাই এখন স্বর্গ। স্বর্গ মানে এই যে 24টা উপাদান, মহৎ তত্ত্ব, এটার কথাই বলা আছে। বুঝা গেল? কি কি ছিল? প্রথম হচ্ছে 5টা জড় উপাদান। কি কি? কৃতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা। তারপর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তারপর হচ্ছে 5টা তন্মাত্র, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। কটা হলো? 20টা। তারপর হচ্ছে কি? সূক্ষ্ম। সূক্ষ্ম দেখার মধ্যে কি কি আছে? মন বুদ্ধি অহংকার। কটা হলো? 23টা। তারপর 24 নম্বর কি? মহৎ তত্ত্ব। ঠিক আছে? এই টোটাল 24টাকে বলা হচ্ছে মহৎ তত্ত্ব।
ওকে, ওকে। তো একটা একটা পয়েন্ট আপনারা বুঝুন ভালো করে, না কেমনে টেনে বের করে দেবো কোনটা, কি চান আপনারা? এই 10টা যে বিষয় আছে, এই 10টা বিষয়কে আপনারা বুঝতে চান, না তাৎপর্য পড়ে ছেড়ে দেবো? হরে কৃষ্ণ প্রভু, বুঝিয়ে দিন প্রভু। হরে কৃষ্ণ। তাহলে তো অনেক টাইম লেগে। অজিতেশ বাবু বলুন, কি বলছেন? বেরিয়ে যায় তাড়াতাড়ি। বাবু প্রণাম, বলছি কি মহত্তত্ত্বটা কি এই মানে এই 24-23টা উপাদানের সমষ্টি না ত্রিগুণীর সমষ্টি, এটা বুঝতে পারছি না, এটা যদি একটু 24টা বলেন। গুণের সমষ্টি হতে পারে, আবার 3 গুণের সমষ্টি হতে পারে, 23টা গুণের সমষ্টি। 3 গুণের সমষ্টি হতে পারে। এই মহত্তত্ত্ব পুরোটাই মহত্তত্ত্ব। ওকে, ক্লিয়ার আপনাদের? স্বর্গ, স্বর্গ ক্লিয়ার হয়ে গেছে, স্বর্গ। আবার অনেকে বলে স্বর্গ ও দেবতারা যেখানে থাকে ওই স্বর্গ না, আবার সব গুলিয়ে দেবেন না। এই স্বর্গ আলাদা। এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে এই 24টা যে উপাদান রয়েছে, মহৎ তত্ত্ব, তো ভগবানের বিরাট রূপের প্রকাশ, প্রথম প্রকাশ ভগবানের, যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, এটা বলা হচ্ছে স্বর্গ। ক্লিয়ার? এবার হচ্ছে বিসর্গ। স্বর্গ, বিসর্গ, মনে রাখা কত সুবিধা দেখুন। স্বর্গের বিপরীত হচ্ছে কি? বিসর্গ। বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি। দুটো সৃষ্টি আমরা বলি, দুটো জিনিস থাকে সবসময়, একটা হচ্ছে মূল, একটা গৌণ। গৌণটা কি? গৌণ সৃষ্টিটা হচ্ছে ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি। বুঝতে পারলেন? আমি অনেক আগেও পড়িয়েছিলাম স্থাবর জঙ্গম সম্বন্ধে। হ্যাঁ, এই যে স্থাবর জঙ্গম, এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় যেটা সৃষ্টি রয়েছে, বিসর্গ। স্বর্গ হচ্ছে যে 24টা উপাদান, আর বিসর্গ হচ্ছে স্থাবর জঙ্গম, এই সমস্ত দেহের সৃষ্টি। স্থাবর মানে কি আর জঙ্গম মানে কি? স্থাবর মানে হচ্ছে স্থির, আর জঙ্গম মানে হচ্ছে গতিশীল। অর্থাৎ স্থাবর মানে হচ্ছে, আমরা বলি না স্থাবর সম্পদ বিষয় আদি, এগুলো স্থাবর মানে সম্পদ যা আছে, অচল যেগুলো অচল, এগুলো হচ্ছে স্থাবর। আর জঙ্গম মানে কি? জঙ্গম মানে হলো যারা চলাচল করে, প্রাণী। হ্যাঁ, স্থাবর জঙ্গম। তো এই ব্রহ্মা কর্তৃক স্থাবর জঙ্গম সৃষ্টি করেছে, এটাকে বলা হচ্ছে বিসর্গ। আশা করি আপনাদের দুটো জিনিস ক্লিয়ার। উজ্জ্বলা মাতাজি কিছু বলছেন?
হরে কৃষ্ণ প্রভু, এই এই স্বর্গ তাহলে 24টা উপাদান কি স্বর্গ বলা হবে? হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করছিলাম। মনে রাখাটা খুব সহজ, যদি একটু কষ্ট করে আমরা শুধু বুঝতে হবে, বুঝতে গেলেই আর কোনো স্বর্গ, বিসর্গ, স্বর্গের বিপরীত হচ্ছে কি বিসর্গ। স্বর্গ মানে হচ্ছে 24টা উপাদান, অর্থাৎ বিরাট রূপের প্রকাশ, মহাতত্ত্ব যাকে আমরা বলি। আর বিসর্গ মানে হচ্ছে গৌণ সৃষ্টি, যেটা স্থাবর আর জঙ্গম। এবার হচ্ছে স্থানম। স্থান, স্থান কি? স্থান মানে হচ্ছে যে তিনজন বিষ্ণুর কাজ আছে না, তিনজন বিষ্ণুর কাজ। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রীবিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা এবং শিবের থেকেও অধিক। কেন? যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন, শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রীবিষ্ণু তাকে পালন করেন। স্থান মানে যিনি পালন করেন, ঠিক আছে? ভগবান যে পালন করছেন এটা হচ্ছে স্থান, স্থানটাকে পালন করছে। এবার স্থান তো পালন করছে, সবাইকে পালন করছে ভগবান, পুরো ব্রহ্মাণ্ডটাকেই পালন করছে। কিন্তু তার মধ্যে বিশেষভাবে কিছু ব্যক্তিকে স্পেশালি ভাবে পালন করা হয়, সেটা হচ্ছে পোষণম। সেটা কারা? সেটা হচ্ছে ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন ও প্রজাপালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনই পরমেশ্বর ভগবানও তার চরণে সর্বতভাবে সমর্পিতাত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। পোষণম মানে বিশেষভাবে ভক্তদেরকে পালন করা হয়, ওটাকে বলা হচ্ছে পোষণম। উদাহরণ কি দিল? রাজা, রাজা তার রাজ্য শাসন করে, প্রজা পালন করে, সবকিছু করে, কিন্তু স্পেশাল ভাবে তার পরিবারের প্রতি তার রক্ষণাবেক্ষণটা আলাদা। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বুঝি। কিছু শুনতে পাইনি। বিসর্গ বলতে আমরা কি সমস্ত সৃষ্টিকেই বুঝতে পারি? সমস্ত সৃষ্টি, সৃষ্টিতে অনেক আছে, দুটো সৃষ্টির কথা বলা, একটা স্থাবর আর একটা জঙ্গম, একটা প্রাণী আর একটা হচ্ছে সম্পদ। সমস্ত সৃষ্টি বলতে গেলে আবার স্বর্গত সৃষ্টি আছে না, স্বর্গের মধ্যে কি আছে? উপাদানগুলি আছে না, মেইন উপাদান, 24টা উপাদান, এটা তো আলাদা, ওটা স্বর্গ। আর উপস্বর্গ হচ্ছে এই চলাচল যেগুলি করছে, যেগুলি সম্পত্তি, বাড়ি ঘর, জমি জমা, এগুলি। সুনীল মাতাজি, উজ্জ্বল মানব, ক্লিয়ার? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে যে পুষণম যেটা আর কি, সেটা মানে ওই যারা ভগবানের মানে মহান ভক্তরা হন তাদের মানে ভক্তরা হন তাদের কথা বলা হয়েছে প্রভু? অবশ্যই, আমাদের মতো ফাঁকিবাজি ভক্তদের না, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে ভগবান পোষণ করে। ওকে, সত্যি রাধিকা মাঝে কিছু বলছিলেন? হরি বল। প্রভু আমি না একটু কোনো স্থাবরের এক্সাম্পল চাইছিলাম। স্থাবর বলতে কি কি এক্সাম্পলস হতে পারে? আপনি বললেন ঘর বাড়ি। সম্পত্তি, সম্পত্তি, যত সম্পদ আছে আপনার, যেগুলি চলে না, অচল, বাড়ি ঘর জমি জমা, টাকা পয়সা যা আছে, এক কথায় বলতে গেলে সেগুলি যার প্রাণ নেই,
যেগুলি সেগুলো চলে ব্রহ্মার সৃষ্টি। ব্রহ্মা কর্তৃক সৃষ্টি। আশা করি দুটো জিনিস আপনাদের ক্লিয়ার হলো। একটা হচ্ছে স্বর্গ হচ্ছে মূর্খ সৃষ্টি, বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি। মনে রাখবেন এটা। আমরা এই দুটো জিনিস কিন্তু পড়ছি এখনো, মুক্তি রসমাদি সিন্ধু গ্রন্থ পড়ছি, তাই না? ওখানে আমরা পড়ছি একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। আমরা 12টা রসের মধ্যে 5টা হচ্ছে মুখ্য রস, 7টা হচ্ছে গৌণ রস পড়ছি। ঠিক আজকেও এখানেও বলছে স্বর্গ হচ্ছে মুখ্য সৃষ্টি আর বিসর্গ হচ্ছে গৌণ সৃষ্টি। তো স্বর্গের মধ্যে আমরা কয়টা উপাদান পেলাম ওখানে? স্বর্গের মধ্যে দেখুন তো কয়টা উপাদান বলছে। বিশ্বের প্রথম সৃষ্টি হচ্ছে 5টা স্থূল পঞ্চ তন্মাত্র, কটা হলো? 10টা। 10টা ইন্দ্রিয়, 20টা মন বুদ্ধি অহংকার, 23টা, আর মহত্তত্ত্ব 24টা। হয়ে গেল হিসাব বরাবর। আর বিসর্গ, বিসর্গ মানে হচ্ছে স্থাবর জঙ্গম ব্রহ্মা কর্তৃক যে সৃষ্টি এই ব্রহ্মাণ্ডের মধ্যে। স্থান, স্থান মানে হচ্ছে বিষ্ণু ব্রহ্মাণ্ডটাকে পালন করেন। আর পোষণম, স্পেশালি ভক্তদেরকে বিশেষ কৃপা করেন তিনি। ওকে, 4টায় থাকলো। আগামী ক্লাসে বাকি 6টা আমরা আলোচনা করব। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। কারো কোনো বুঝতে অসুবিধা নাই তো? এখন আমরা ভাগবতে চলে গেছি, চৈতন্য চরিতামৃত থেকে। এটা কেন বলছে জানেন তো? ব্রহ্মা ভগবানকে বুঝাচ্ছেন তুমিই হচ্ছে সব। শর্মিলা মাতাজি, ওই যে শিব তত্ত্বটা যেটা, তো শিব তত্ত্বটা একটু বুঝিয়ে দেবেন তো? তত্ত্ব হচ্ছে অনেক ভাবে হয়, শিবের অনেক প্রকার রয়েছে। ভগবানের থেকে 4টে আর 5টা 9টা গুণ কম আছে। বিশ্ব থেকে 5টা গুণ কম আছে। কম থাকলেও শিবের কিন্তু মৃত্যু নেই, ব্রহ্মার মৃত্যু আছে। কেননা শিবজি তিনি মৃত্যুঞ্জয় মন্ত্র তার মধ্যে আছে। ওই জন্য শিবের অনেক ভক্ত আছে যারা মৃত্যু নেই। বুঝতে পারলেন? এরকম অনেক ভক্তের উদাহরণও আছে শিবের। হরে কৃষ্ণ প্রভু, প্রভু বিভীষণ কি এখনো শিবের আরাধনা করছেন? কে? বিভীষণ না রামের আরাধনা করছেন বলতে রামের, এখন উনি বেঁচে আছেন? আচ্ছা। রামের। কেননা আমরা তাহলে প্রভু শিবের, হরে কৃষ্ণ প্রভু, তাহলে যে বলে শিব অনেক ধরনের আছেন, যে সেটা বলে না যে শিব অনেক ধরনের আছে। হ্যাঁ, আছে তো। শিবের অনেক বিগ্রহ মূর্তি আছে না, শিবলিঙ্গ অনেক আছে। 12 জ্যোতির্লিঙ্গ আছে। এবং শিবের অনেক কি বলে ভক্ত আছে। তার মধ্যে একজন হচ্ছে শিবদের, সরি, দৈত্যদের গুরু শুক্রাচারী। তার কাছে মৃত্যুঞ্জয় শক্তি আছে।
হরে কৃষ্ণ প্রভু, আপনার প্রথমে ওইটা একটু শুনতে পাইনি, এটা আবার একটু বলুন। এই যে এখন বললেন, এখন যে বললেন শিবের, এটা প্রথমটা শুনতে পাইনি একটু। বললাম যে শিবের তো মৃত্যু নেই, তার মধ্যে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যিনি জয় করেছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন, মৃত্যুঞ্জয় মত তার মধ্যে আছে। এবং শিবের কয়েকজন ভক্ত আছে বিশেষ, তারাও মৃত্যুকে জয় করেছেন। মৃত্যু হয় না তা না, ভক্তদের মৃত্যু হয়, শিবের ভক্তদের, কিন্তু ওটা অনেক পরে গিয়ে, অনেক অল্প পরে গিয়ে হয়। অনেক সময় ব্রহ্মাণ্ড প্রলয় হলে তখন তাদের কিছু হয় না, মহাপ্রলয় হলে হয়তো কিছু হতে পারে, এরকম কিছু ব্যাপার আছে। ওকে, শিব তত্ত্ব কঠিন তত্ত্ব, বোঝা মুশকিল, আমাদের মতে এই ক্ষুদ্র জ্ঞানে বোঝা মুশকিল। শিব আমরা দেখতে পাই রামলীলার মধ্যে, বলা হচ্ছে রামেশ্বরম, রামচন্দ্র শিবজির যে মূর্তি বানিয়েছিলেন, বলা হচ্ছে রাম যার ঈশ্বর, তিনি হচ্ছে রামেশ্বর। কার ঈশ্বর? না, শিবের ঈশ্বর হচ্ছে কি রাম, রামেশ্বর বলা হচ্ছে। তো এরকম অনেক ব্যাখ্যা রয়েছে। সুপ্রসাদ মনে কিছু বলছিলে? হরে কৃষ্ণ প্রভু, আমি আসলে একটু লেট করে এলাম তো, তাই বই যদি একটু বলে দিতেন যে স্থূল, কি? পাঁচটা স্থূল জড় পদার্থের প্রকাশ, পাঁচটা স্থূল পদার্থ কি? স্থূল হচ্ছে ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, অর্থাৎ জল, তারপর হচ্ছে বায়ু, অগ্নি, আকাশ, ভূমি, এগুলি হচ্ছে পঞ্চমহাভূত যাকে বলে আমরা। তারপর মরুত আর লাস্টেরটা কি বললেন? বোম, ক্ষিতি, আপ, তেজ, বোম। মরুদ, বোম। বোম মানে আকাশ। আর পঞ্চতত্ত্বের প্রকাশ মানে কিছু পঞ্চতত্ত্ব? পঞ্চতত্ত্ব নয়, পঞ্চ তন্মাত্র। হ্যাঁ। তন্মাত্র মানে হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আমি অলরেডি এগুলো একটা চার্ট দিয়েছিলাম, কার থেকে কার আসে। আগামী রূপ, ক্লাসে রস, বলবেন, গন্ধ। আমি বুঝিয়ে দেবো। ঠিক। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। যে চোখের মাধ্যমে আমরা কি দেখি? আহ রূপ দেখি। কানের মাধ্যমে আমরা শ্রবণ করি, রূপ, রস, শব্দ। কি শ্রবণ করি? শব্দ শ্রবণ করি। স্পর্শ, ত্বকের মাধ্যমে আমরা স্পর্শ করি। এভাবে ভাগ ভাগ রয়েছে। শক্তি, রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে শিব তত্ত্বের কথা আপনি আলোচনা করছেন, কত রকম শিব আছে প্রভু, আমি একটু ভীষণ কনফিউজড। সদা শিব, শঙ্কর, তারপরে রুদ্র, একাদশ রুদ্র। এনাদের কি আলাদা আলাদা ফাংশনস? হ্যাঁ, একাদশ রুদ্র, এনাদের কি একাদশ আলাদা রুদ্র। আলাদা ফাংশনস? হ্যাঁ, একাদশ রুদ্র এক এক সময় এক একজন রুদ্রের অবতার হয়েছে না। ভৈরব, যেমন মাতার যেরকম, দুর্গাদেবীর যেমন অনেক রূপ রয়েছে, শিবেরও রূপ রয়েছে। কিন্তু মহান বৈষ্ণব শিবজি, আশুতোষ বলা হয় তাকে, তিনি ভগবানের মহান ভক্ত, রামের ভক্ত বলা হচ্ছে। রাম, রাম যার ঈশ্বর, তিনি হচ্ছেন রামেশ্বর। সবসময় রাম রাম জপ করছে, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, পাঁচটা মুখে, পঞ্চমুখী রাম নাম জপ করছে শিব। ওই জন্য শিব তত্ত্ব হচ্ছে অনেক ঊর্ধ্বে, মহান বৈষ্ণব। দেবাই দেব, দেবতাদেরও ঊর্ধ্বে দেব। বৈষ্ণবানাং মহাসম, তিনি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বলছেন। ওকে, সর্বলীলা কালিন্দী মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, ওই চতুর্থ স্কন্ধে 6 অধ্যায়, এখানে শিব শম্ভুকে ভগবান বলেছে কিন্তু। একটা কথা মনে রাখবেন, যেখানে কাউকে ভগবান বলা হয় সেখানে কৃষ্ণ ভগবান থাকে না, কৃষ্ণ হয় সেখানে পরমেশ্বর ভগবান।
শুধু শিবজি বলে নয়, ব্রহ্মাকেও কোনো সময় ভগবান বলা আচ্ছা হয়, ইন্দ্রকে অনেক সময় ভগবান বলা হয়, হ্যাঁ, মনুষ্যকে অনেক সময় ভগবান বলা হ্যাঁ হয়, হ্যাঁ কিন্তু হুম, পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। যেখানে ওদেরকে ভগবান ভগবান পাশে কৃষ্ণকে বলা হবে পরমেশ্বর ভগবান। ঠিক আছে, ডিফারেন্স থাকবে, এটা হচ্ছে ক্ষুদ্র, ওটা হচ্ছে বৃহৎ, এরকম পার্থক্য। ওকে, হরে কৃষ্ণ প্রভু। ঠিক প্রভু এই যে ভগবান কথাটা বললেন না, আমি একটা জায়গায় পেয়েছিলাম যে ব্রহ্মাকে মানে মেনশন করার আগে ভগবান ব্রহ্মা বলা হয়েছিল। তো এটা কি মানে সম্মান প্রদর্শক বলা হয়েছে, ভগবান ওয়ার্ডটি ইউজ করা হচ্ছে? না না, ভগবান তো বলতে পারে, ও, ওনাদের মধ্যে ভগবত্তা আছে না, ক্ষুদ্র অবস্থায় আছে, ভগবান হতে পারে, কিন্তু যেখানে ওনাদের ভগবান নাম সম্বোধন করা হবে সেখানে কৃষ্ণকে ভগবান বলা হবে না, কৃষ্ণকে বলা হবে ও, পরমেশ্বর ভগবান। ঠিক আছে, এটা কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে। ওদের যেখানে ভগবান শব্দ উচ্চারিত হবে সেখানে কৃষ্ণ হবে পরমেশ্বর ভগবান, এভাবেই ব্যাখ্যা করা। ওকে, ক্লিয়ার আপনাদের আশা করি। তাহলে আমরা এখানে শেষ করব, বৈষ্ণব প্রণাম করে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বন্দে বিশ্ববৃন্দা কি জয় জয়। হরি হরি বল।